কখনো শূন্যে দুপা মেলে খেজুর গাছে ঝুলন্ত কলসি ভেঙে দিতেন, আবার কখনো শূন্যে লাফিয়ে একসঙ্গে 4 জনকে লাথি দিয়ে ধরাশায়ী করতেন। হলিউডের ব্রুসলির মতো কুংফু নায়ক রুবেলের মাধ্যমেই দেখতেন বাংলা সিনেপ্রেমীরা। দীর্ঘ 1.5 দশক যার একটি সিনেমাও বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়নি তিনি চিত্রনায়ক রুবেল। অথচ সুপারহিট এই নায়কেরই রূপালী পর্দায় আসার কোনো ইচ্ছে ছিল না। তিনি স্বপ্ন দেখতেন দেশ সেরা ফুটবলার হওয়ার। ড্রিম ছিল আমার ফুটবলার হওয়ার। বাট আসলে সত্যিকার অর্থে যে একজন মুসলিম হিসেবে আমি বিশ্বাস করি যে আপনার নিজস্ব ড্রিমটা থাকতেই হবে। তারপর যে বলা হয় যে আল্লাহ তাআলা হচ্ছেন শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। ওনার পরিকল্পনা ছিল যে আমি হিরো হব। সো আমি অন্য যা কিছুই চিন্তা করি না কেন ওরা সব কিছুই ধামাচাপা যাবে বা মাটি চাপা পড়ে যাবে। মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পাওয়া রুবেলের মারপিটের দৃশ্য বিশেষভাবে আকর্ষণ করত দর্শকদের। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় 2006 সালে চলচ্চিত্র থেকে সরে দাঁড়ান বাংলার ব্রুসলি খ্যাত এই অভিনেতা। ভাইয়া সবসময় বলতেন যে তুমি রাজা থাকা অবস্থায় তুমি সরে যাও, ডিথ্রোন হওয়া আছে। তোমাকে কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তোমার চেয়ারে কেউ বসলো, তার চেয়ে তুমি সসম্মানে সরে যেয়ে আরও জনে বসার জায়গা করে দাও। তাহলে তুমি এই সম্মানটি তুমি সারা জীবন থাকতে পারবে এবং সারা জীবন রাখতে পারবে। সম্প্রতি সময়ে রায়হান রাফির ব্ল্যাক মানির মাধ্যমে ওয়েব সিরিজ জগতে প্রবেশ করেছেন রুবেল। পাশাপাশি কিছু সিনেমার কাজেও দেখা যাচ্ছে তাকে। 90 দশকের এই অ্যাকশন হিরোকে নিয়মিত পর্দায় দেখার প্রত্যাশা অনুরাগীদের। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।